দুবাই এয়ার শোতে বিভিন্ন দেশের অস্ত্র ক্রেতাদের সামনে বিধ্বস্ত হয়েছে ভারতীয় যুদ্ধবিমান তেজস। এটি আন্তর্জাতিক অস্ত্র ক্রেতাদের নেতিবাচক বার্তা দিয়েছে। এতে দেশটির যুদ্ধাস্ত্র রফতানির সম্ভাবনায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে রোববার আলোচনার আগে কিয়েভ মিত্র রাষ্ট্রসমূহ ও মার্কিন আইন প্রণেতাদের কাছ থেকে বিরোধিতা সত্ত্বেও আলোচনায় সুযোগ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মূলত অতীতের ভুল সিদ্ধান্তের ফল। বিশেষ করে আফগান তালেবানদের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণেই আজকে সংকট তৈরি হয়েছে। ভেনেজুয়েলাকে নিয়ে যুক্তরাষ্ট্র নতুন পর্যায়ের অভিযান শুরু করতে যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন 4 জন মার্কিন কর্মকর্তা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের উপর চাপ বাড়ানোর মধ্যেই এমন পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। টাইটানিক দুর্ঘটনায় নিহত ধনী যাত্রীদের একজন ইসিডর স্ট্রাউস তার লাশ থেকে উদ্ধার করা একটি স্বর্ণের পকেট ঘড়ি নিলামে রেকর্ড 17,80,000 পাউন্ডে বিক্রি হয়েছে, বাংলাদেশি টাকায় যা প্রায় 28 কোটি। চীন ও যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সামরিক কর্মকর্তারা মিলিটারি মেরিটাইম কনসুলেটিভ এগ্রিমেন্টের আওতায় খোলামেলা ও গঠনমূলক বৈঠক করেছেন। তিউনিসিয়ায় ক্রমবর্ধমান অবিচার ও সরকারের দমনপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ ও সরকারের সমালোচকদের কারাদণ্ডের তীব্র প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। রাশিয়ার আক্রমণ মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় সবকিছু করার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যকে চমকপ্রদ ও গুরুতর ভুল বার্তা বলে আখ্যা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, জাপান এমন এক লাল রেখা অতিক্রম করেছে যা স্পর্শ করা যায় না। ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 17 জনকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ইয়েমেন। দেশটিতে হাউসি নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি বিশেষ অপরাধ আদালত এ রায় দিয়েছেন।